গোপীর মনোবাসনা পূরণের লাগি সূর্য পূজা করিতে হবে। কত হে পূজা বসর কত হে পূজা বসর মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু কহতই পুজো পুষুর। যেন মাঝে দিনে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছি? কিভাবে যাচ্ছে গো? কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম নয়নই জলে পরিপূর্ণ। যেন ঠিক কিভাবে যাচ্ছি বা আসলে সময় শেষের মধ্যে চলে আসছে। লীলাটা তোমাকে শেষ করতে হবে, তাই আমি কিন্তু কথা দিয়ে বলছি, ঠিক আছে? হ্যাঁ, বাম ভোজই বসনের মুখ ঝাপই বাম নয়নে ঘনশ্যাম। যেন বাম নয়নে ঘন ঘন চেয়ে দেখছে। আর রাধা মোহন দাস কি বলছি? রাধা মোহন দাস মোহন দাস চিতে অভিলাষ শ্রীতে অভিলাষ সই চরণ চরণ যেন সেই চরণ যেন সেই চরণ যেন সেই চরণ যেন যেন আমি বাণীশা কালী তরুবশ্য কৃপা সিন্ধু ভৈব উভয়ে বাচ পতিতারা পাবনেব সকলে বৈষ্ণবে ভয় নমঃ সকল বৈষ্ণবে সকল সাধুগুরু সকল সাধুগুরু বৈষ্ণবে কই নমো নমো মধু হইতে মধুশ্রী বৃন্দাবনে এসেছি। যারা সূর্য পূজার জন্য এসেছে মা, আপনারা একটু পেছনে চেপে গিয়ে ওদেরকে একটু সামনে বসতে দেবেন, ঠিক আছে? কেননা যেহেতু সেরে এসেছে আর এখনো অনেক দেরি আছে মনা। ওরা চালাক আছে, পরে জায়গা পাবে না, ওরা আগেই চলে এসেছে। তোমরা ওখানেই বসো, বাইরে বসো, আমি ডেকে নেবো, ঠিক আছে মামনি? আরো 20 মিনিট পর। এখনো অনেক দেরি আছে। আমি সবেমাত্র বৃন্দাবন এসেছি। তোমরা যেখানে জায়গা পাচ্ছ সেখানেই বসে পড়ো, আমি ডেকে নেবো মামনি। হ্যাঁ, তোমরা ওখানেই বসো। হ্যাঁ, বসো বসো। এই তো ওদেরকে একটু জায়গা করে দাও, ওখানে জায়গা করে দাও। আর কথা বলবে না কিন্তু, ঠিক আছে? এইবার মধু হইতে মধুশ্রী বৃন্দাবনে এসেছি, সবাই মিলে রাধানী জয় দিয়ে মধু হইতে মধুশ্রী বৃন্দাবনে যাব। আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে রাধানী জয় দেবে। যেহেতু সূর্য পূজা এমনিতে ভজন আছে, নৃত্য আছে অনেক। সবার চরণে জানাই আমি কোটি নমস্কার, জানাই কোটি নমস্কার। সবই মিলে চরণে ধুলি আমার, দেহ তো মস্তকে মস্তকে মস্তকে
মস্তকে মস্তকে এখানে সবার কাছে আমি করি যে কামনা, করি যে কামনা ভক্তির কৃপা ছাড়া কখনো আমার প্রভু কৃপা হয় না। আমার প্রভুর আমার প্রভুর কৃপা আমার প্রভুর কৃপা প্রভুর কৃপা হয় না হয় না সত্যই মা, ভক্তি কৃপা ছাড়া কখনোই আমার ভগবানের কৃপা হয় না। আজ মধু হইতে মধু হচ্ছে বৃন্দাবনে প্রেমময়ী শ্রীমতী রাহানি আমার সকল সখীদেরকে বলছে, ওরে সখীরে আস না, আমারও মন বড় কুড়াচ্ছে, আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ মনে হয় ভালো নাই, একবার যা না সখী, একবার গিয়ে দেখে আয় আমার প্রাণ গোবিন্দ কেমন আছে, কোথায় আছে, আরে কিভাবে আছে। সখীগণ বলছে, রাধারানী সখীগণ বলছি, রাধে তোর প্রাণী গোবিন্দ কেমন আছে তা আমরা বলতে পারি না, আর একজনই বলতে পারে, সে আর কেহ নয়, সে হলো বৃন্দাজি কৃষ্ণ প্রেয়সী তুলসী। একবার তুলসীকে স্মরণ কর। এবার রাধারানী বিলম্ব না করে তুলসীকে স্মরণ করেছে। ওরে রাধিকার বসি লইয়া তুলসী আই মধুর কথা রে রাধিকা রূপসী লইয়া তুলসী কয় মধুর কথা আবার কাননে গমন করো এখন আমার কাননে গণন তাই হরি 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 তুলসী রে ওরে কাননে গমন করো এখনো নাগর শেখর যথারে নাগর শেখর যথা ওই আমার নগর শেখর যাথারে নগর শেখর যাথা এবার যাহা তুলসী জেনে আইরি একবার যত তোমার জায়গা আইরে বসো। তুলসী আমার জন্য সময় জেনে আইরে প্রাণ গোবিন্দ কেমন রাখার আছে জায়গা নেই, রাখার জায়গা নেই। তুলসী জেনে আইরে আমার প্রাণী গোবিন্দ কেমন আছে, সুখে কিবা দুঃখে আছে, প্রাণ গোবিন্দ কেমন আছে সুখে আছে কিবা দুঃখে আছে গোবিন্দ কেমন আছে যত লসে
এনে আয় রে আমার নাগর শেখর যথারে নাগর শেখর যথা। ওরে রাধিকার উপস্যে লইয়া তুলসী কহই মধুর কথা, কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। একবার রাধানী বলছি, ওরে তুলসী, ওরে বৃন্দাজি, ওরে কৃষ্ণ প্রেয়সী তুলসী, আস না, আমার মন বড় কুড়াচ্ছে, আমার মন বলছে আমার প্রাণে গোবিন্দ মনে হয় ভালো নাই তুলসী, একবার জানো তুলসী, একবারে গিয়ে দেখি আয় আমার প্রাণে গোবিন্দ কেমন আছে, কোথায় আছে, আরে কিভাবে বা আছে। ওরে তুলসী, তুই তো বৃন্দাজি, তুই তো কৃষ্ণ প্রেয়সী, তাই আমি তোকে যেতে বলছি। তুলসী বলছে, রাধে, এই রাধি, তুই আমায় বলছিস কেন রাধি? একবার যা রাধি, একবার তুই গিয়ে দেখে আয় তোর প্রাণে গোবিন্দ কেমন আছে, কোথায় আছে, আরে কিভাবে বা আছে। রাধারানী বলছে, তুলসী, ওরে তুলসী, আমি তো যেতেই চাই আমার প্রাণে গোবিন্দের কাছে, আমি তো যেতেই চাই আমার প্রাণ বধুয়ার কাছে। ওরে তুলসী, জানা তুই একবার। তুলসী বলছি, রাধে, তুই আমায় যেতে বলছিস কেন রাধে? একবার তুই গিয়ে দেখে আয় তোর প্রাণে গোবিন্দ কোথায় আছে, তোর প্রাণে বধুয়া কেমন আছে। রাধানী নয়নের জলে ছেড়ে দিয়ে বলছি, তুলসী, আমি তো যেতেই চাই আমার প্রাণে বধুয়ার কাছে, আমি তো যেতেই চাই আমার প্রাণে গোবিন্দের কাছে, কিন্তু তুলসী রে, আমার এই যে একটি কৃষ্ণবাদিনীর ঘরে বসতে, তারা যে আমায় কৃষ্ণ দর্শনে যেতে দেয় না রে তুলসী। আমি যদি কৃষ্ণ দর্শনে যেতে চাই, আমায় যে তারা কৃষ্ণ দর্শনে যেতে দেয় না। শুধু কি তাই তুলসী, শুধু তাই নয়, আমি যে কৃষ্ণ কথা বদনে বলবো, আমি যে তাও বলতে পারি না তুলসী। ওরে তুলসী, তুই যে আমাকে যেতে বলছিস, আমি যদি ঘরে থেকে বাহির হই, ব্রজবাসীগণ আমায় দেখার বলে হয়ে যায় কৃষ্ণ কলঙ্কিনী, হয়ে যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী, হয়ে যায় রাধে কৃষ্ণ কলঙ্কিনী। হরি ভাই, তারা যে আমায় কলঙ্কিনী বলে রে, তারা যে আমায় কলঙ্কিনী বলে, তাতে আমি কোনো দুঃখ পাই না। কেন জানিস? তারা যে আমায় কলঙ্কিনী বলে, তাতে আমি কোনো দুঃখ পাই না। কেন জানিস? কলঙ্কিনী বলবার আগে তারা যে আমার বধূরে কৃষ্ণ নামটি বদনে বলে, যখন আমার বধূরে কৃষ্ণ নামটি বদনে বলে, ওই কৃষ্ণ নামটি শ্রবণ করে আমি যে আমার তাপিত প্রাণ শীতল করে দেই রে। ওরে তুলসী, আচ্ছা তুলসী, আমি তোকে একটি প্রশ্ন করি তুলসী, আমি তোকে একটি প্রশ্ন করি, বলতো তুলসী, এই 84 ক্রোশ বৃন্দাবনের মাঝে আমার ভক্তের ঘরের তো কোনো অভাব ছিল না। হরে তুলসী,
এই 84 ক্রোশ বৃন্দাবনের মাঝে আমার এত ভক্তের ঘরে থাকতে আমার গোবিন্দ কেন আমায় ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতে দিয়েছে? বল তুলসী, ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতে দিয়েছে তাতে আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। ওরে তুলসী, ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসতি দিয়ে আমার গোবিন্দ কেন আমায় কৃষ্ণ প্রেম ভক্তি দিয়েছে বল? আজ আমার কৃষ্ণ প্রেম ভক্তি দেবার জন্য আমি যে ঘরেও থাকতে পারি না, আমি যে ঘরে থেকে বাইরে যাব, আমি যে তাও যেতে পারি না। ওরে তুলসী রে, তুলসী রে, এখন আমি কোথায়, কোথায় যাব? আমি কি আমি কি করি তুলসী রে, বল বল এখন আমি কোথায় যাব? এখন আমি কি আমি যে কি করিব? তুলসী রে, তুলসী আমার যে তারে সারা আমার প্রাণী আমার প্রাণে বাঁচির সখী রে, আমার যে তারে বিনা সখী রে, আমার প্রাণ বাঁচে না। সখী রে, আমার তরে বিনা আমার যে প্রাণ বাঁচে না। বল বল আমি কোথায় গেলে আমার গোবিন্দের দেখা পাবো?
দেখিবার কৃপা